একটা ভিডিওতে ভিউজ আনতে হলে সেই ভিডিওর মধ্যে একটা ক্লিকেবল থাম্বনেল হওয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়। আপনি যত ভালো এসইও করুন না কেন, যত ভালো আপনার টাইটেল লাগান না কেন, যত ভালো ডেসক্রিপশন লাগান না কেন, যদি আপনার ভিডিওর মধ্যে থাম্বনেল সঠিক ক্লিকেবল না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কোনো রকম ভিউজ আসবে না। ইউটিউব নিজে কিন্তু আপনাদের ভিডিওটা অন্যদের কাছে রিকমেন্ড করবে না। যদি আপনার থাম্বনেলটা ক্লিকেবল হয়, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনাদের ভিডিওকে অন্যদের কাছে রিকমেন্ড করবে এবং অনেক ভিউজ কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে গেইন করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন্সার। আমি বিধান, আপনারা দেখছেন এক্সপ্লেন্সার ইউটিউব চ্যানেল। চ্যানেল যদি নতুন এসে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক ভিডিও আপলোড করা হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমি কীভাবে আপনি একটা ক্লিকেবল থাম্বনেল বানাবেন। সঠিকভাবে থাম্বনেল বানাতে হয়, এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর এখন চলে যাবো মোবাইল স্ক্রিনে, সেখান থেকে দেখাবো কীভাবে একটা ক্লিকেবল থাম্বনেল আপনি তৈরি করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটা অনেক নলেজেবল হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, থাম্বনেল বানাতে হলে আপনাকে প্লে স্টোরে এসে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটার নাম পিক্সল্যাব। জাস্ট সার্চ বাটনে আপনাকে লিখতে হবে পিক্সল্যাব। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, আমার এটা ডাউনলোড আছে, তো আমি এটা ওপেন করব। এই ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে একটা আপনি অ্যাট্রাকটিভ ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে পারবেন। যখন পিক্সল্যাবটা আপনি ওপেন করবেন, তো আপনার সামনে ধরনের একটা ইন্টারফেস পাবেন। দেন এখানে উপরে থ্রি ডট বাটনে ক্লিক করে এটা সাইজটা আপনাকে ঠিক করতে হবে, ইমেজ সাইজে আসবেন এবং এই কাস্টমার সাইটে অ্যারোতে ক্লিক করে আপনাকে জাস্ট লিখতে হবে, এখানে ইউটিউব থাম্বনেল অপশনে ক্লিক করে এটা ওকে করতে হবে। এতে কি হবে, এটা ইউটিউব থাম্বনেলের শেপে চলে আসবে। এবার এই নিউ টেক্সটটাকে ক্লিক করতে হবে, ডিলিট অপশনে গিয়ে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনাকে লাস্টের এই অপশনটাতে ক্লিক করতে হবে। আমাদের দেখিয়ে দিই, এখানে এসে জাস্ট আপনাকে কালার গ্রেডিং করতে হবে, ঠিক আছে। এই অপশনটাতে ক্লিক করবেন, এখানে কালার আছে, কালারে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেক কালার আপনি পেয়ে যাবেন, আপনার পছন্দ মতন একটা কালার এখানে আপনি ডিসাইড করতে পারবেন। তো আমি এখানে গ্রেডেন্সে ক্লিক করে একটা কালার সিলেক্ট করে নিই। আমি একটা কালার বানিয়ে রেখেছি, সেই কালারটা সিলেক্ট করে এটা ওকে করব। রাইট বাটনে ক্লিক করব, এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। এবার সবার প্রথম এখানে আমার একটা পিএনজি অ্যাড করতে হবে। তো আমি প্লাস বাটনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে এসে এখানে একটা পিএনজি আমি অ্যাড করব। আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন, এবং কিভাবে পিএনজি ডাউনলোড করতে হয় সেটা যদি না জেনে থাকেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কিভাবে পিএনজি ডাউনলোড করতে হয় সেটা একটা স্পেশালি ভিডিও আমি বানিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। তো কমেন্ট করতে ভুলবেন না। একটা পিএনজি আমি অ্যাড করলাম এখানে, ঠিক আছে। এই পিএনজিটা আমার এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এটা একটু ছোট করব, এই রেকর্ডিং রাখবো একটু আমি, যাতে এটা ফুল হয়। ওকে, সেট। জাস্ট এবার থ্রি ডটের নিচে যে অপশনটা পাচ্ছে, এখানে এসে ক্লিক করব এবং এটা লক করব। আপনারা পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। এরপরে আমাকে এখানে কিছু লিখতে হবে, এমন কিছু লিখতে হবে, যেমন ধরুন আপনি কোনো ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওর মধ্যে এমন কিছু অংশ আপনাকে এই থাম্বনেল লিখতে হবে, যাতে অডিয়েন্সরা আপনার থাম্বনেলটা দেখেই সঙ্গে সঙ্গে ক্লিক করে। তো এমন কিছু এখানে লিখতে হবে। তো আমি এখানে জাস্ট লিখবো, এই প্লাস বাটনে ক্লিক করে টেক্সট এসে ক্লিক করলে আপনার এটা চলে আসবে। নিউ টেক্সটের উপর দুবার ক্লিক করবেন। এবার এখানে আপনি যেটা লিখতে চান সেটা লিখবেন। তো আমি এখানে লিখছি নতুন নিয়মে, ইংলিশে লিখতে চাই, আমি এই বাংলাতে লিখতে চাই। তো আমি এখানে লিখবো নতুন নিয়মে, নতুন নিয়মে টাইটেল লিখুন, ভিডিও টাইটেল লিখুন, ভিডিও টাইটেল, নতুন নিয়মে ভিডিও টাইটেল। ওকে, এটা লেখা হয়ে গেছে, বাট আমি এটা জাস্ট নতুন নিয়মের ভিডিওর পরে টাইটেলটা কেটে দেবো, কারণ জায়গাটা অনেকটা শর্ট সেখানে, তাই আমি এটা জাস্ট লিখবো নতুন নিয়মে শিখুন, নতুন নিয়মে শিখুন, জাস্ট লিখবো। নতুন নিয়মে ভিডিও, নতুন নিয়মে ভিডিও, ঠিক আছে। এই ভিডিওটাতে আমি দেখাতে চাই, মানে থাম্বনেলটা বানাচ্ছি যে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। জাস্ট এটা আমি লিখলাম। এই এ বাটনে ক্লিক করে আমাকে জাস্ট একটু নিচে আসতে হবে, এখানে আমি ফন্ট পাবো, এই ফন্টে ক্লিক করব। এবং আমি কিছু ফন্ট ডাউনলোড করে রেখেছি আমার পিক্সল্যাবের মধ্যে। আপনারা যদি ডাউনলোড করতে না জানেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয় পিক্সল্যাবের মধ্যে, কাস্টম ফন্ট। তো সেক্ষেত্রে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। তো কমেন্ট করতে ভুলবেন না। তো আমি একটা ফন্ট এখান থেকে চুজ করব। আমার ফন্ট এখানে চুজ করা হয়ে গেছে, ওকে করব। ওকে করলে আমার ফন্ট এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আছে কিন্তু নতুন নিয়মে ভিডিও,
একটু সাইড করব এভাবে, নতুন নিয়মে ভিডিও। ওকে, এই নতুন নিয়মে ভিডিও যেটা দেখাচ্ছে এটা আমি কালার চেঞ্জ করব একটু এখানে। এমনই একটা কালার রাখবেন যে কালারটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ফোটে ভালো, এমন একটা কালার চুজ করবেন। তো কালার চুজ করার জন্য একটু আমি সাইড স্ক্রল করব, এখানে কালার পাবো এবং এই কালারটাকে আমি হলুদ কালার করব। ঠিক আছে? আপনারা আপনাদের রেকর্ডিং এখানে কালার করতে পারবেন এবং একটু আরেকটু পাস করব এদিকে, এখানে স্টক পাবো, স্টক ক্লিক করে এটা এনেবল করব এবং এই স্টকটা নয় রাখবো। ঠিক আছে? দেখুন এখানে দেখাচ্ছে নতুন নিয়মে ভিডিও। এরপর আমরা এই প্লাস বাটনে ক্লিক করে একটা শেপ লিখব। এই শেপটাকে একটু লম্বা করব, লম্বা করে জাস্ট এখানে দিয়ে দেবো এইভাবে। ঠিক আছে? নতুন নিয়মে ভিডিও, এই শেপটাকে একটু ছোট করব এইভাবে। ওকে, এবার এটা একদম ক্লিক করব, ওকে করব। এবার এই শেপের কালারটা দেওয়ার জন্য এই মিডলের অপশনটা ক্লিক করব, একটু সাইডে আসবো, এখানে কালার পাবো, কালার এনেবল করব, এখানে লাল চলে আসবে। ওকে, এরপরে আমাকে এখানে লিখতে হবে আপলোড, নতুন নিয়মে ভিডিও আপলোড লিখবো এখানে। তো টেক্সটে ক্লিক করব, প্লাস বাটন ক্লিক করে ডাবল টিক করব আমি। এরপর আপনার এখানে লিখবো আপলোড। আপলোড লেখা হয়ে গেছে, এটা আমি বড় হাতের করে নেবো। বড় হাতে করার জন্য উপরে টি অপশনে ক্লিক করে বড় হাতের হয়ে যাবে, এটা জাস্ট ওকে করব। ওকে করার পর এখানে আমার একটা ফন্ট দিতে হবে, তার জন্য আবার এই এ বাটনে ক্লিক করব এবং এবি ফন্টে আসবো, এখানে এবি ফন্ট আছে, এবি ফন্টে ক্লিক করব। মাই ফন্টে আসবো, এখান থেকে আমি এই অপশনটা ক্লিক করব। এর যেকোনো অপশন আপনি ক্লিক করতে পারেন বা অনেক ফন্ট র্যান্ডমলি এখানে দিয়ে থাকে, সেগুলো আপনার চাইলে সেগুলো আপনি এখান থেকে আপনার টেক্সটের মধ্যে আপনি লাগাতে পারবেন। ঠিক আছে? তো আপনারা আপনাদের অ্যাকর্ডিং লাগাবেন। আমি একটা আপলোড দিয়ে দিয়েছি এখানে। এইজন্য এই আপলোডটাকে একটু বড় করব যাতে রেড কালারের সাথে ভালো ম্যাচ করে। ঠিক আছে? ওকে, এখানে আমি আরেকটু বড় করব এটা, যাতে এটার সাথে ভালো লাগে দেখতে। হ্যাঁ, হয়ে গেছে। এবার এটাকে একটু আমি নিচে করতে চাই, তার জন্য একদম পাশে আসবো, এখানে এই অপশনটা পাবো আমি এখানে। আপনাদের দেখি, এই অপশনটাকে আমি ক্লিক করব। এই অপশনটা ক্লিক করে একদম এটা মাইনাস করে দেবো এবং একটু ডাউনলোডটা একটু নিচে করার জন্য আমি উপর নিচে করে নেবো। এটার কাজটা হচ্ছে উপর নিচে এবং সাইডে করা। ঠিক আছে? দেন আমার এখানে এটা হয়ে গেল। এবার এই আপলোডটার মধ্যে আমি স্টক দেবো, একটু সাইডে করে এখানে স্টক পেয়ে যাবো, স্টকে ক্লিক করব, এনেবল করব। এটা আমার স্টক হয়ে গেল। দেখুন এখানে হচ্ছে নতুন নিয়মে ভিডিও আপলোড। এবার লিখব করুন। ঠিক আছে? নতুন নিয়মে ভিডিও আপলোড করুন। তো করুন লিখবো এখানে, আপনারা ঠিক সেম স্টেপ করবেন। তো নতুন নিয়মে ভিডিও আপলোড করুন, এখানে আমার লেখা হয়ে গেছে। এই করুনটাকে একটু বড় করব এবং এই সাইডে রাখবো। ওকে, এই সাইড রাখার জন্য এবার আমাকে এখানে আবার কি করতে হবে, জাস্ট আমাকে ফন্টে আসতে হবে, আবার এবি ফন্টে এসে এখানে আমার ফন্টটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আপনারা সেম প্রসেস করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে ফন্ট আমার সেভ করা হয়ে গেছে। এই করুনটাকে আমি এখানে লাগাবো। ওকে, এখানে লাগালে কিন্তু আমার এটা হয়ে যাবে। নতুন নিয়মে আপনি এখানে দেখতে পাচ্ছেন নতুন নিয়মে ভিডিও আপলোড করুন লেখা হয়ে গেল আমার। এই করুনের কালারটা আমি যেকোনো একটা দিতে পারি, বাট সাদাটাই ঠিক আছে। এবার আবার প্লাস বাটনে ক্লিক করে টেক্সটে আসবো, টেক্সটে আসার পর ডাবল ট্যাপ করব, এখানে লিখবো মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে ওকে করব, এটা ওকে হয়ে যাবে। এবার এটা এখানে আমার লিখতে হবে, এটা একটু বড় করলাম এবং এখানে আবার এবি ফন্টে এসে আমার ফন্টটা চেঞ্জ করব। ঠিক আছে? আমি এখানে দুটো ফন্ট ইউজ করি আমার ফোনের জন্য, আমার ভিডিওর জন্য। তো দুটো ফন্ট আমি ইউজ করছি এখানে। এখানে জাস্ট লেখা আছে মোবাইল দিয়ে, এটা একটু বড় করে নেব। ওকে, বড় হয়ে গেছে আমার এটা। এই কালারটা আমি চেঞ্জ করতে চাই, তার জন্য এখানে একটু সাইড করলে এখানে কালার পেয়ে যাবো আমি। কালারে ক্লিক করব, রেডে ক্লিক করব, এটা রেড হয়ে যাবে। ঠিক আছে? এটা ওকে করব, ওকে করার পর এখানে আমি স্ট্রোক দেবো একটু। স্ট্রোকটা দেবো এখানে হোয়াইট, কারণ লালের সাথে হোয়াইটটা ভালো খেলে কালারটা। তো সেক্ষেত্রে আমি একটু এটা হোয়াইট দেবো। ঠিক আছে? ওকে, এই হোয়াইটটা একটু বাড়িয়ে দিলাম বেশি, তো দেখতে আরো কিন্তু সুন্দর লাগে। আপনারা দেখতে পারলেন এখানে আমি দিয়েছি কি, এখানে দিয়েছি আমি নতুন নিয়মে ভিডিও আপলোড করব। ঠিক আছে? বাট এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে ইউটিউবে অ্যাড করতে হবে। তার জন্য এই কোরুনটাকে একটু নিচে করব, বাট কোরুনটা নিচে করার আগে এই থ্রি ডট বাটন নিচে অপশনটা ক্লিক করে সব কটাকে লক করতে হবে আপনাকে। তো আমি জাস্ট আমার পিএনজিটা লক করলাম। ঠিক আছে? লক করার পরে এবং মোবাইল দিয়ে এটা লক করে নিলাম জাস্ট। লক করে নিয়ে করুনটাকে আমাকে একটু নিচে আনতে হবে, এবার নিচে নিয়ে আসলাম। আপলোডটাকে একটু নিচে আনতে হবে এবং আমার যে এটা আছে এটাকেও আমার একটু নিচে আনতে হবে। ওকে, দেন এখানে কিন্তু আমার এটা একদম প্রপারলি ভাবে সেট হয়ে গেল। এরপর আমাকে ইউটিউবের লোগো আনতে হবে একটা। ঠিক আছে? কারণ
অডিয়েন্সদেরকে তো বোঝাতে হবে না কোথায় আপলোড করব। তো প্লাস বাটনে ক্লিক করব, আমার একটা লোগো আছে সেটা নিয়ে আসবো। তার জন্য আমি এখানে আমার গ্যালারিতে আসবো। গ্যালারিতে এসে আমি একটা ডাউনলোড করে রেখেছি আমার পিএনজি, বাট ইউটিউবের সেই পিএনজিটাকে আমি এখানে সেট করব। দেখুন এখানে কিন্তু আমার পিএনজিটা চলে এসেছে, ঠিক আছে? এরপর একটু এটা ছোট করব, ছোট করে এখানে লাগাবো, আর একটু ছোট করব, এখানে লাগাবো। ওকে, এবার এটাকে স্ট্রোক দেবো। এটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, ইউটিউবটা দেখায় ওটা কিন্তু কালো চলে আসছে। তার জন্য আমি মিডল অপশনে ক্লিক করব, ইউটিউবে ক্লিক করার পর মিডল অপশনে ক্লিক করব এবং এই সাইডে আসবো, এখানে কালার পাবো, কালার এনেবল করব। কালারটা আমি এনেবল না করলেও চলবে, বাট কালারটা এনেবল করার দরকার নেই। জাস্ট একটু সাইডে করে এখানে স্ট্রোক আসবে, স্ট্রোকটা জাস্ট ওয়াইড দেবো, একটু বড় করবো, দ্যাটস ইট। দেখুন এখানে কিন্তু অ্যাট্রাকটিভ ভাবে দেখাচ্ছে নতুন নিয়মে ইউটিউব ভিডিও আপলোড করুন মোবাইল দিয়ে। মানে আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু এটা একদম পারফেক্টলি ভাবে চলে আসছে, বুঝতে পেরেছেন? এরপর আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আরেকটা পিএনজি। তার জন্য প্লাস বাটনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে আসবো, আমার নিচের পিএনজিটা সিলেক্ট করবো, এটা চলে আসবে এবং রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে চলে আসলো এবং এটাকে আমাকে ডাইরেক্ট সবার নিচে নিয়ে আসতে হবে। নিচে নেওয়ার জন্য এই অপশনটাকে ক্লিক করতে হবে, এই অপশনটাকে জাস্ট এটাকে যখন ক্লিক করবেন এবং ক্লিক করার পর লাস্টের অপশনটা ক্লিক করতে হবে এটাকে, এবার এটা ক্লিক করবেন, এটা নিচে চলে আসবে, ঠিক আছে? নিচে চলে আসলে দেখুন দেখতে কিন্তু সুন্দর লাগছে। এবার এটাকে চাইলে আপনি কালার করতে পারেন, কালারে ক্লিক করবেন, এনেবল করবেন, লাল নীল সাদা আপনাদের পছন্দ মতন আপনি এখানে কালার গ্রেডিং করতে পারবেন, ঠিক আছে? যেটা আপনাদের পছন্দ সেটা আপনি এখানে দিতে পারবেন। তো হোয়াইটটাই ঠিক লাগছে, মোটামুটি হোয়াইটটা ভালো আছে, তার জন্য আমি এটা এভাবে দিয়ে দেবো। তো এটা কিন্তু দেখতে আই থিঙ্ক আমার মনে হচ্ছে ভালো লাগছে, তাই না? আপনাদের কি রায় সেটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। ওকে, আমি এটা এইভাবে রাখলাম, এটা কিন্তু ভালো লাগছে। এবার আমাকে কি করতে হবে, এই যে আমার পিএনজিটা আমি অ্যাড করেছি মানুষের ছবিটা, এটা লক আছে, এটা খুলবো। খোলার পর এটাকে ক্লিক করবো এবং এটাকে একটু স্টক দেবো, স্টক দুজনে স্টক ক্লিক করে এনেবল করে দেবো, এটা স্টক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রপারলি অ্যাট্রাকটিভ আমার থাম্বনেল তৈরি হয়ে গেছে। এবং মূলত বিষয় হচ্ছে সেটা যে থাম্বনেলটা লোকে কেন ক্লিক করলো, ঠিক আছে? কারণ এই ধরনের থাম্বনেল তো ইউটিউবে অনেক আছে, বাট আমার থাম্বনেলটা কেন ক্লিক করবে? তার ক্ষেত্রে আপনাদের বলতেই, যখন আপনি ইউটিউবের জন্য একটা থাম্বনেল ক্রিয়েট করবেন সেখানে একটা পিকচার জরুর অ্যাড করবেন। যেমন আমি একটা পিএনজি অ্যাড করেছি, ইউনিক এই পিএনজিটা, ঠিক আছে? এই পিএনজিটায় দেখাচ্ছে কিন্তু নতুন নিয়মে ভিডিওর নিচে কিন্তু এখানে আঙুল দিয়ে দেখাচ্ছে ভিডিও, ঠিক আছে? ইউটিউব আপলোড করুন, নতুন নিয়মে ভিডিও ইউটিউবে আপলোড করুন মোবাইল দিয়ে। আমার এই থাম্বনেলটার মধ্যে কিন্তু এটাই বোঝাচ্ছে আর কি, যে আমি একটা ইউটিউব ভিডিও বানিয়েছি, এই ভিডিওর মধ্যে এটা আছে। তো সেক্ষেত্রে যখন লোক বুঝবে যে আপনার ভিডিওর মধ্যে কি আছে, তারা কিন্তু আপনার ভিডিওটাকে ক্লিক করবে এই থাম্বনেলটা দেখে। যারা মানে আপনার কি করে ইউটিউব ভিডিও তোমার আপলোড করতে হয় সেটা যদি না জেনে থাকে, তাহলে কিন্তু তারা আপনাকে কমেন্ট করবে বা আপনার ভিডিওটা তাদের কাছে যাবে, ইউটিউব নিজে কিন্তু পাঠাবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনি থাম্বনেল বানাবেন একটা অ্যাট্রাকটিভ ভাবে। এইভাবে যদি আপনি থাম্বনেল বানান তাহলে কিন্তু অবশ্যই আপনার ইমপ্রেশন বাড়বে আপনার ভিডিওর মধ্যে এবং ইউটিউব কিন্তু নিজে সাজেস্ট করবে আপনার ভিডিওগুলো অন্যদের কাছে, ঠিক আছে? তারপরে এটাকে সেভ কিভাবে করতে হবে, থাম্বনেল তো আমার তৈরি হয়ে গেল, এবার সেভ কিভাবে করতে হয় তার জন্য আমাকে উপরে সেভ বাটন আছে, এখানে আপনাদের দেখিয়ে দিই আমি। এই সেভের অপশন আসতে হবে এখানে, এখানে জাস্ট ক্লিক করবেন এবং সেভ আস্ক ফর ইমেজে ক্লিক করবেন, দ্বিতীয় নম্বর অপশনটা। এবং কাস্টমার সাইডে অ্যারোর অপশন আছে, এই অ্যারোর অপশনে ক্লিক করবেন, এটা আলট্রা মোড করে নেবেন। এবার এখানে সেভ টু গ্যালারি করবেন। সেভ, দেখতে পেলেন আপনারা কিভাবে আমি এটা সেভ করলাম, কিভাবে বা বানালাম, ঠিক আছে? আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভিডিও যদি একটু হেল্পফুলি হয় আপনার, যদি আপনি এই ধরনের থাম্বনেল বানাতে চান, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক রিলেটেড ভিডিও আপলোড এই চ্যানেলে প্রতিনিয়ত হয়, সেগুলো জানতে চান তাহলে প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমাদের সাথে থাকবেন এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে একটা অন্য ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবেন।